নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কিশোরায় অগ্নিবাণে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। আজ যে বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে, এক কথা বলতে গেলে আমরা বাধ্য হচ্ছি, তার কারণ রীতিমতন সন্ত্রাসীরা তারা এখনো পর্যন্ত মাথা চাড়া দিয়ে রয়েছে। এমনকি গোটা রাজ্যের পরিস্থিতি তারা কোথাও না কোথাও গিয়ে অশান্ত করবার চেষ্টা চালিয়ে চলেছে। আজ রাজারহাটের কথা আপনাদের সামনে তুলে ধরবো। রাজারহাটে সেখানে সুপারি বাগান এলাকা এবং সেখানে একটি ভাড়া বাড়িতে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। টিফিন বক্স ব্লাস্ট করেছে। কিভাবে এই ঘটনা ঘটলো এবং সর্বোপরি আপনাদেরকে জানাই সেখান থেকে একাধিক বিস্ফোরক সামগ্রী এবং সুতলি বোমার পর্যন্ত নিশান পাওয়া গিয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এনআইএ ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং ঘটনাস্থলে এসে পৌঁছানোর পর তারা ইতিমধ্যেই গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। এমনকি ঘটনাস্থলে অর্থাৎ যেই স্থানে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার ভিডিওগ্রাফি পর্যন্ত করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গোটা ঘটনার নেপথ্যে কারা রয়েছে? নির্দিষ্ট একটি সম্প্রদায়, স্থানীয় যিনি বিধায়ক তিনি পরিষ্কার করে বলছেন নির্দিষ্ট সম্প্রদায় এবং তাদের হাতে কোথাও না কোথাও গিয়ে পূর্ববর্তী সময়ে তৃণমূল কংগ্রেস বলুন অথবা বামেরা বলুন, তারা সন্ত্রাস যাতে জিয়ে থাকে সেই কারণের জন্য তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, যার নমুনা আজ একেবারে স্পষ্ট। বারুইপুর হোক, খাগড়াগড় বিস্ফোরণ হোক, এমনকি জিহাদিরা যেভাবে একেবারে খুব সুপ্তভাবে নিজেদের কাজটাকে এগিয়ে নিয়ে চলেছে, তাতে কোথাও না কোথাও গিয়ে রাজ্যের কোনো না কোনো প্রান্তে অশান্তি বাঁধানোর মরিয়া চেষ্টা চালিয়ে চলেছে তারা। বেলডাঙ্গার খবরও তো কিছুদিন আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেখানেও কার্যত পরিস্থিতি উত্তপ্ত করবার চেষ্টা করা হয়, জাতীয় সম্পত্তি নষ্ট করা হয়। আর আজ রাজারহাট নিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে, তার কারণ রাজারহাটে যেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা একটা ঘন বসতিপূর্ণ এলাকা, অসংখ্য মানুষের বসবাস করেছে। কিন্তু সেখানে কিভাবে একটি বাড়িতে এইরকম বিস্ফোরক আসলো, কারাই বা রেখে গেল, এবং সর্বোপরি যে দুজনের নামে এই বাড়ি ভাড়া দেওয়া হচ্ছিল তারাই বা কোথায় রয়েছে? এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে তারা, অর্থাৎ এই মোহাম্মদ শামীমের মতন যারা ব্যক্তি যাদের নাম উঠে আসছে, এমনকি সিসি ক্যামেরাতে আদৌ তাদের ছবি ধরা পড়েছে কিনা, সবটাই আজ আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু শুরুতেই বিশেষ প্রতিবেদন। বিস্ফোরণে কাঁপল রাজারহাট। দক্ষিণ নারায়ণপুরে সুপারি বাগানের ভাড়া বাড়িতে বিস্ফোরণ। दो बच्चा लोग से एक तो बैग भेजा, बैग भेजने के बाद 5 से 7 मिनट हुआ, बम ब्लास्ट हो गया, पूरा वो घर बर्बाद हो गया। मेरा घर में ही पूरा ये हो गया। मेरा बच्चा रहता, मेरा हस्बैंड को चोट पड़ा, मेरा अगर बच्चा लोग रहता, अगर उसका जान को कुछ हो जाता तो क्या होता। বিস্ফোরণে ঘরের চারপাশ এই মুহূর্তে একেবারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসবাবপত্র, বিভিন্ন জায়গা ভস্মীভূত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত ঘরের ভেতরে বোমা পড়ে রয়েছে। এখানে আমি যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে একটা বোমা এখানে এখনো পর্যন্ত পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড। পুরোটাই আমরা বলছি, পুরোটাই তদন্ত চলছে। এই মুহূর্তে আমরা কোনো কিছু রিভিল করছি না। যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে ডেফিনেটলি উইল রিভিল এভরিথিং। এখনো পর্যন্ত ঘরের ভেতরে 3টে বোমা পড়ে রয়েছে। আমরা সিআইডি বোম স্কোয়াডকে ডেকেছি, খুব তাড়াতাড়ি তারা এসে ব্যাপারটাকে দেখে নেবে, লাইভ আছে না ডেড আছে, ডিফিউজ করে দেবে। যদি লাইভ থাকে না হলে ডে করে দেবে। ঠিক আছে, তড়িঘড়ি পৌঁছে যায় এনআইএ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্তকারীরা। এই মুহূর্তে এনআইএর আধিকারিকরা একের পর এক যে গেট রয়েছে, বাইরের যে গেট রয়েছে এবং পাশাপাশি তারা এই মুহূর্তে অন্যদিকে এনআইএর আরেকটি টিম রয়েছে যারা এই মুহূর্তে ঘটনাস্থলের ছবি তারা সংগ্রহ করছেন এবং এনআইএর আধিকারিকরা তারা একে একে এই গেট খুলে ভেতরে প্রবেশ করছেন। একজন মহিলা আধিকারিক তিনি যেরকম রয়েছেন, পাশাপাশি আরো 5 জন আধিকারিক তারা ভেতরে এই মুহূর্তে প্রবেশ করছেন। বিস্ফোরণের পেছনে ষড়যন্ত্রের গভীর অভিযোগ স্থানীয় বিধায়ক পীযূষ কানোরিয়া। এই যে মুসলিম সমুদায়, এই সমুদায়কে প্রতিটা লোককে হাতের ভিতরে এরকম ভাবেই সন্ত্রাস করার জন্য মেশিন বোম তুলে দেওয়া হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুদা, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিকদা একটাই কথা বলেছে, জিরো টলারেন্স। কোনো জায়গায় কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে প্রশ্রয় দেওয়া হবে। দিন কয়েক আগে বারুইপুরে এক নাবালিকার ধর্ষণের ঘটনাকে হাতিয়ার করে একজনকে পিটিয়ে খুন করা হলো। ট্রেন লাইন উপড়ে ফেলার চেষ্টা হলো। তারপরেই রাজারহাটে এই বিস্ফোরণ। নিছক কাকতালীয় না পেছনে বাংলাকে অশান্ত করার বিশাল ষড়যন্ত্র? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।